আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি লাবণ্য রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। কিশোরগঞ্জের হাওর অঞ্চলের বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন সোনালী ধানের হাতছানি, ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন হাওরের কৃষকরা। এবং লক্ষ্মীপুরে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে রহমতখালী খালের স্বাভাবিক পানি প্রবাহের প্রতিবন্ধকতা অপসারণের কাজ শুরু, কচুরিপানা অপসারণ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কিশোরগঞ্জের হাওর অঞ্চলের বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন সোনালী ধানের হাতছানি। কাঁচা পাকা সোনা রঙের ধানের শীষ হাওয়ায় দোল খাচ্ছে। হাওরের মাঠে এখন চলছে এসব ধান কাটার ধুম। কাক ডাকা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন হাওরের কৃষকরা। তবে ধানের দাম নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা। কিশোরগঞ্জ প্রতিনিধি মনোয়ার হোসেন রনির পাঠানো প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন সুরাইয়া শিবা। কিশোরগঞ্জের হাওর অঞ্চলে এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। ঝড়, আগাম বন্যা সহ অন্যান্য দুর্যোগ স্পর্শ করার আগে নিরাপদে বোরো ফসল গোলায় ও ঘরে তোলার উৎসব শুরু হয়েছে। তবে ফিকে হয়ে গেছে দরিদ্র বোরো চাষিদের মুখের হাসি। খরচ ও ঋণ ঠেকাতে মাঠ ও খলা থেকেই অনেক চাষি 800 থেকে 900 টাকা মন দরে এক শ্রেণীর ফড়িয়া ব্যবসায়ীর হাতে নতুন ধান তুলে দিতে বাধ্য হচ্ছেন। এদের সঙ্গে ভিড় করছে দাদন ব্যবসায়ীরাও। অথচ এক মন বোরো ধান উৎপাদনে খরচ হয় 850 থেকে 900 টাকা। নতুন ধানের বাজার এক শ্রেণীর মজুতদার ও ফড়িয়ার নিয়ন্ত্রণে চলে যাওয়ার এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ফলনে খুব ভালো হয়েছে, দুজি আল্লাহ দিয়ে গড়ে উঠে সুন্দর লাভবান হইয়াম। আমরা এনজিও থেকে কিস্তি মিস্তি তুলিয়া আমরা এই গৃহস্থিটা করি। তো সরকারকে এটাই বলবো যাতে একটু আমরা এই ন্যায্য মূল্য পাই। কৃষি শ্রমিকের সংকট কাটাতে হাওড়ে 3 শতাধিক কম্বাইন্ড হারভেস্টার মেশিন ধান কাটার কাজ করছে। এছাড়া প্রতিদিন বাইরের জেলা থেকে হারভেস্টার মেশিন আসছে। এদের উপর সহকারী কৃষি অফিসার যারা আছেন তারা মাঠ পর্যায়ে প্রতিনিয়ত কাজ করছেন। তারা সারাক্ষণ মাঠে আছেন এবং কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছেন। হাওরের ফসল ঘরে তুলতে আমাদের সময় লাগবে মে মাসের 10 তারিখ। এর মধ্যে হাওরের সমস্ত ফসল কাটা শেষ হবে বলে আমরা আশা করি। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। লক্ষ্মীপুরে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে রহমতখালী খালের স্বাভাবিক পানি প্রবাহের প্রতিবন্ধকতা অপসারণে অভিযান শুরু হয়েছে। বুধবার মাদাম ব্রিজ এলাকায় খাল থেকে কচুরিপানা অপসারণের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। 10 দিন চলবে এই কার্যক্রম। লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক জসিম উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। এ সময় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, লক্ষ্মীপুর পৌর নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাবি ও লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল সহ অন্যান্যরা। ফরিদপুরের বোয়ালমারীতে জ্বালানি তেল পরিমাপে কম দেয়ায় একটি ফিলিং স্টেশনকে সিলগালা করে দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন। বোয়ালমারী পৌর বাস টার্মিনাল সংলগ্ন কামার গ্রামে মেসার্স স্বাধীন ফিলিং স্টেশনের বিএসটিআই এর ফরিদপুর জেলার একটি সার্ভিল্যান্স স্কোয়াড অভিযান পরিচালনা করে। বিএসটিআই সূত্রে জানা যায়, বোয়ালমারীর 2টি ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। অভিযানে মাইচকান্দি ভাটিয়াপাড়ায় স্বাধীন ফিলিং স্টেশনে জ্বালানি তেল, পেট্রোল, ডিজেল ও অকটেন পরিমাণে কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়। পরে ফিলিং স্টেশনটিকে সিলগালা করে দেয়া হয়। অভিযানের নেতৃত্ব দেন বিএসটিআই এর ফরিদপুরের উপপরিচালক মোহাম্মদ কামাল হোসেন। কুষ্টিয়ার কুমারখালীতে বজ্রপাতে জহিরুল ইসলাম নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার কয়া ইউনিয়নের সুলতান গ্রামে দুর্ঘটনা ঘটে। জানা যায়, পদ্মা নদীর শুকিয়ে যাওয়া চরে কৃষক জহিরুল ধান চাষ করেছিলেন। বুধবার দুপুরে বৃষ্টি শুরু হলে পলিথিন দিয়ে কাটা ধান ঢাকতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান তিনি। এই তথ্য নিশ্চিত করেছেন কুমারখালী থানার ওসি মোহাম্মদ সুলাইমান শেখ। জামালপুরে বিএনপি ঘোষিত 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা ও তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। জেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য সাবেক উপমন্ত্রী সিরাজুল হক, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, বিএনপির নেতা বিষ্ণুচন্দ্র মণ্ডল সহ আরও অনেকে। এ সময় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা ঘোষণার আলোকে আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বগুড়ার সোনাতলায় স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শহীদ সৈকত চত্বরে এই সম্মেলনের আয়োজন করা হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল ওয়াহাব হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি AKM আহসানুল তৈয়ব জাকির। এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুকুল সরকার, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ সহ বিবিধ পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দেশ বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। পটুয়াখালীর মহিপুরে বাড়িতে ডাকাতি, 20 ভরি স্বর্ণ ও 2 লাখ টাকা লুট। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। পটুয়াখালীর মহিপুরে একটি বসত বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল 20 ভরি স্বর্ণ ও 2 লাখ টাকা লুট করে নিয়ে গেছে। মহিপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের তানভীর আহমেদ লুনা আকনের বাড়িতে এই ঘটনা ঘটে। জানা যায় 10 থেকে 15 জনের মুখোশ পরিহিত একটি ডাকাত দল ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে। পরে তাদের হাত পা ও মুখ বেঁধে স্বর্ণালংকার ও টাকা লুট করে নিয়ে যায়। মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। মুন্সিগঞ্জের গজারিয়ায় মাটির নিচ থেকে উদ্ধার হওয়া মর্টার শেল বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করার সময় তীব্র শব্দে কেঁপে ওঠে কয়েক কিলোমিটার এলাকা। মঙ্গলবার 29 এপ্রিল বিকেল থেকে পুলিশের বোম ডিসপোজাল ইউনিট মর্টার শেলটি নিষ্ক্রিয় করার কাজ শুরু করে। পরে রাতে সেটি নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণের প্রচণ্ড শব্দ ও কম্পনে আড়ালিয়া গ্রামের বাড়িঘর ও দোকানপাটের জানালা দরজা টিনের চাল ভেঙে যায়। বিষয়টি নিশ্চিত করেন গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ। এর আগে 28 এপ্রিল সকালে স্থানীয় একটি জমিতে মাটি কাটার সময় মর্টার শেলটি উদ্ধার করা হয়। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নিয়োগ বাণিজ্য শিক্ষা প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎকারী সাবেক প্রধান শিক্ষক ইউনুস নবী মানিকের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে এই সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসী। সংবাদ সম্মেলনে জানানো হয়, সাবেক প্রধান শিক্ষক ইউনুস নবী মানিক ইতোপূর্বে দুর্নীতির দায়ে গ্রেফতার হন। বর্তমানে তিনি নানাভাবে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্টের চেষ্টা করছেন। এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও ফরাজি হাসপাতালের এমডি ডাক্তার মোহাম্মদ মোক্তার হোসেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিধান চন্দ্র দাস, বিএনপির নেতা মোহাম্মদ শাহিন সহ অনেকে উপস্থিত ছিলেন। এ বিষয়ে অভিযুক্ত সাবেক শিক্ষক ইউনুস নবী মানিক কথা বলতে রাজি হননি। শরীয়তপুরের পালং স্কুল এলাকায় আহত এক যুবককে উদ্ধার করতে গিয়ে আজিজুল ব্যাপারী নামে এক ব্যক্তিকে হয়রানিমূলক মামলার আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন আজিজুল। তিনি জানান, গত 26 এপ্রিল কাশেম ভেঞ্জারের ছেলে নাজমুল হাসান মারামারিতে আহত হয়ে আজিজুলের বাড়ির সামনে এসে পড়ে থাকেন। পরে আজিজুল তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যান। এ সময় নাজমুলের স্বজনরা আজিজুলের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এরপর নাজমুলের বাবা কাশেম ভেঞ্জার 9 জনের নাম উল্লেখ করে পালক মডেল থানায় মামলা করেন। এ বিষয়ে পালক মডেল থানার ওসি জানিয়েছেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে নরসিংদী জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে মুক্ত সুরের ছন্দ শীর্ষক নৃত্যানুষ্ঠান পরিবেশিত হয়েছে। নরসিংদী জেলা শিল্পকলা একাডেমির হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হাসান, জেলা কালচারাল কর্মকর্তা রুনা লায়লা, জেলা প্রশাসনের অন্যান্য ম্যাজিস্ট্রেট ও শিল্পকলার প্রশিক্ষক বৃন্দ। অনুষ্ঠানে শিল্পকলা একাডেমি, বাঁধনহারা থিয়েটার স্কুল ও অন্যান্য নৃত্যশিল্পীরা নৃত্য পরিবেশন করেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে কুষ্টিয়া প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমানের সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলমের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল ওয়াদুদ, পুলিশ প্রশাসন সহ অন্যান্যরা। আগামী 8 মে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে কুমারখালীর শিলাইদহের রবি কুঠিতে সাংস্কৃতিক সহ বিভিন্ন অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে সভায় জানানো হয়।
কারিগরি ও তথ্য প্রযুক্তি জ্ঞান সম্পন্ন নতুন ও অভিজ্ঞ প্রার্থীদের চাকরির সুযোগ দিতে ঝিনাইদহে দিনব্যাপী জব ফেয়ার শীর্ষক চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার কলেজ ক্যাম্পাসে মেলার ঝিনাইদহ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এই মেলাটির আয়োজন করে। কলেজ ক্যাম্পাসে মেলার উদ্বোধন করেন ঝিনাইদহ চেম্বার অব কমার্সের সভাপতি মোয়াজ্জেম হোসেন। সে সময় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আনিসুর রহমান মৃধা সহ বিভিন্ন বেসরকারি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও চাকরি প্রত্যাশীরা উপস্থিত ছিলেন। শেষ করছি দেশ বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কিশোরগঞ্জের হাওর অঞ্চলে বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন সোনালী ধানের হাতছানি, ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন হাওরের কৃষকরা। লক্ষ্মীপুরের বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে রহমতখালী খালের স্বাভাবিক পানি প্রবাহের প্রতিবন্ধকতা অপসারণের কাজ শুরু, কচুরিপানা অপসারণ। এবং পটুয়াখালীর মহিপুরের বাড়িতে ডাকাতি, 20 ভরি স্বর্ণ ও 2 লাখ টাকা লুট। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।